ওরে পলিথিন বাইন্দা মারুম, বুঝতে পারছেন? সে না মারতে পারছি, আমি মামুন না। আজকে আমরা আদালতে এসেছি, আমার সাথে ঘটে যাওয়া অপরাধের লাইভেই দেখেছেন, লাইভে সম্প্রচারিত হয়েছিল। সে আমার বাসায় নতুন বইয়ের সমালোচনা করায় প্রাক্তন প্রেমিকা লায়লাকে লাইভে এসে কড়া ভাষায় গালিগালাজ করেন টিকটকার মামুন। কিন্তু তার জবাব দিতেও খুব একটা দেরি করেননি লায়লা। তিনি ফের আইনের দ্বারস্থ হচ্ছেন, আবারও দায়ের করতে পারেন ধর্ষণ মামলা। এর আগে যে মামলায় জেলও খেটেছেন প্রিন্স মামুন, কিন্তু এবারে মামুনের বিয়ের খবরে চরমভাবে ভেঙে পড়েছেন লায়লা। প্রকাশ করেছেন তার বাসাবাড়িতে নিজের পাগলামির কিছু ভিডিও চিত্র এবং তার সঙ্গে মামুনকে এই প্রতারণার চরম মূল্য দিতে হবে বলেই হুমকি দিয়েছেন লায়লা। আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনের প্রতি চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন লায়লা। তার দাবি মিথ্যে আশা আর স্বপ্ন দেখিয়ে মামুন তাকে এবং তার টাকা পয়সা সবকিছুই লুফে নিয়েছে। এক কথায় তার জীবনটাকে শেষ করে দিয়েছে। অথচ তার ঘরে আজ নতুন বউ, যার হিসেবটা বেশ কড়াভাবে বুঝে নেবেন লায়লা। কিন্তু তার মাঝেই আজ সকালে মামুন লাইভে এসে লায়লাকে জাতা ভাষায় গালিগালাজ করেন, যে বিষয়টি যেন আগুনে ঘি ঢেলেছে। মামুনের মতো প্রতারককে চরম শিক্ষা দেওয়ার কথাই জানিয়েছেন লায়লা। অতএব যে কোনো সময় মামুনের বিরুদ্ধে ফের মামলা দায়ের হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর এবার যদি মামলা হয় তবে নিশ্চয়ই আর কোনো সমঝোতায় যাবেন না লায়লা। আমাকে ঠকিয়ে সবাই জিতেছে, আমাকে ঠকিয়ে সবাই জিতেছে। লায়লা বলছেন বস্তি থেকে তুলে এনে মামুনকে মানুষ করেছেন, তার পরিবারের খরচ চালিয়েছেন, মামুনের সকল আবদার পূরণ করেছেন, এমনকি শেষ পর্যন্ত মামুনের চাওয়াতেই নিজেকেও মামুনের কাছে সঁপে দিয়েছেন। কিন্তু তার প্রতিদান চরম বেইমানির সঙ্গে দিয়েছে মামুন ও তার মা। লায়লা বলছেন ছেলেকে এমন টাকাওয়ালা মেয়েদের পেছনে লাগিয়ে দেয় মা, এবং তাদের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে। কিন্তু ঠকে গেছেন লায়লা, যে কারণে মামুনকে কোনোদিনও ক্ষমা করবেন না তিনি বলছেন মামুনের মতো প্রতারককে শিক্ষা না দিলে আরো কত মেয়ের জীবন নষ্ট করবে তার ঠিক নেই। অতএব যে কোনো মূল্যেই এই অপরাধের চরম শাস্তি পেতে হবে মামুনকে।